আমিনার ঘরে যাওয়ার পরে প্রথম নজর যখন শিশু মুহাম্মাদের দিকে দিলেন, প্রথম নজর দেওয়ার পরে চোখটা বন্ধ করে আবার একটা দৌড় দিলেন হালিমার কাছে। এসে বললেন, ও হালিমা রে, আসাল্লাহু আইয়াজালা লানা ফিহি বারাকাহ। হালিমারে আর দেরি করা দরকার নাই, এক্ষুনি এই শিশুটারে কোলে তুলে নে রে হালিমা, কারণ আমার মনে হয় সারা দুনিয়ার সব বরকত এই শিশুর মধ্যে আল্লাহ ভরে দিয়েছে। টাকা দিতে পারবে না, তবে আমি এমন শিশু দেখেছি যেই শিশুকে দেখার পরে দ্বিতীয়বার চোখের পলক ফেলতে পারি নাই। তোর বান্ধবীরা হয়তো হতভাগা, এই শিশুর বাবা গরিব বলে এই শিশুটার দিকে কেউ একটা নজর তাকায়ও নাই। এই জন্য তারা কয়লার মধ্যে হীরার খনি তারা মিস করে গেছে। অথচ আমি যেহেতু দেখেছি, আমি শিশুরে ছেড়ে বাড়ি যেতে পারবো না হালিমা। হালিমা তো সাদিয়া বললেন, স্বামী তাহলে আর কোনো কথা নাই, চলেন আমরা এই শিশুটিকে নিয়ে যাই। শিশু মুহাম্মদকে ভালোবেসে হালিমা যখন প্রথম তার করে নিলেন, মা হালিমা তো সাদিয়া বলেন, সাথে সাথে আমার সারা শরীরটা শক লাগলে যেমন একটা কাঁপুনি দেয়, মানুষ ভয় পেলে যেমন আটকে ওঠে, হঠাৎ আমার শরীরটা এমন একটা কাঁপুনি দিল, ঝাঁকুনি দিল। সাথে সাথে আমি অনুভব করলাম আমার মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরটা কেমন যেন সুস্থ হয়ে গেল। আমি যখন শিশু মুহাম্মদকে আমার স্তনের মধ্যে তার মুখটা লাগালাম, আমি অবাক হয়ে তাকিয়ে দেখলাম আমার স্তনে আমার নিজের বাচ্চা খাওয়ার মতোই দুধ ছিল না, কিন্তু এই শিশু মুহাম্মদ যখন মুখ লাগালো আমার স্তন থেকে সে প্রাণ ভরে দুধ খেলো। তারপরে তার ওয়াসিলায় আমি আমার বাচ্চাটাকেও দুধ খাওয়াতে পারলাম। বরকত আছে না নাই? শুরু হয়ে গেছে। হালিমাতুস সাদিয়া বলেন, এবার যাওয়ার পালা। 2 বছরের চুক্তিতে আমি মুহাম্মদকে নিলাম। কয় বছর? 2 বছরের চুক্তিতে নিলাম। এবার যখন আমি আমাদের সেই মরা গাধার পিঠে উঠলাম, যেটা হাঁটতে চলতে পারে না, পা খোড়া, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, মুহাম্মদকে নিয়ে যখন সেই গাধার পিঠে আমরা বসলাম, অবাক হয়ে তাকিয়ে দেখলাম আমাদের এই মরা পা ভাঙ্গা গাধাটা হঠাৎ করে এতটা জোরে দৌড়ানো শুরু করলো, আমার বান্ধবীরা 4-5 ঘন্টা আগে যারা রওনা দিয়েছে, আমাদের এই দুর্বল গাধাটা দৌড়িয়ে তাদের গাধাগুলোকেও পেছনে ফেলে দিল। আমি বাড়ি চলে গেলাম। আমি বুঝতে পারলাম যে ওই শরীর কিছু একটা হচ্ছে। ক্ষুধার্ত আমরা সবাই। বাড়িতে একটা মাত্র উট আছে, উটের দুধ বিক্রি করে আমাদের চলতো। তবে বেশ কিছুদিন যাবৎ উটের ওলানের মধ্যেও কোনো দুধ আসে না। মুহাম্মদকে যেই দিন আমরা ঘরে তুললাম, স্বামীকে বললাম, যাও একটু দেখো দুধ পাওয়া যায় কিনা, আমি আর তুমি একটু খাই। আমার স্বামী ছোট্ট একটা পাত্র নিয়ে গিয়েছে, যদি 1 কাপ পরিমাণ দুধ হয়। যাওয়ার পরে আমার স্বামী অবাক হয়ে তাকিয়ে দেখে বলল, হালিমা রে, আর কোনোদিন চিন্তা করতে হবে না, এত পরিমাণ দুধ আল্লাহ আমাদের উটের ওলানের মধ্যে দিয়েছেন, এখন থেকে আমরাও খেতে পারবো, আমরা খাওয়ার পরে বাজারে নিয়ে বিক্রি করার মতো দুধ আরও থেকে যাবে। রবিউল আউয়াল মাস এসেছে বিধায় যে রাসূলের জীবনের উপরে আলোচনা করতে হবে, বিষয়টি এমন নয়। রাসূলের জীবনের উপরে সারা বছর প্রতিদিন প্রতিটি মুহূর্তেই আলোচনা করা যায়। তবে রবিউল আউয়াল মাস এসেছে বিধায় ঐতিহাসিকদের কিছু মত যেহেতু আছে যে এই মাসে রাসূলের জন্ম, এজন্য এই মাসে আমরা রাসূলকে স্মরণ করে অধিকাংশ জায়গায়, অধিকাংশ মসজিদে রাসূলের জীবনের উপরে আলোচনা হয়। আমরাও সেটার ধারাবাহিকতা মেনটেন করি। রাসূলের জীবনের উপরে যদি ফার্স্ট টু লাস্ট, মিনাল বিদায়াহ ইলান নিহায়া আলোচনা করতে হয়,
তাহলে এটা 1 মাসের 4টি জুমা কিংবা 2 মাস 8টি জুমাতে কাভার হবে না। যদি রাসূলের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করতে হয় তাহলে বছরের প্রত্যেকটা জুমাতেই আলোচনা করতে হবে। এটা বিরাট বিশাল, একদিক থেকে ছেড়ে দিলে আপনি কোনো কিনারা পাবেন না। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি তো আপনার জীবন, আপনার ইতিহাস, আপনার চরিত্রকে এমন মহা সমুদ্র বানিয়ে দিয়েছি যে সমুদ্রের কোনো আগা মাথা নাই, যে সমুদ্রের তলা খুঁজে পাবে না মানুষ। সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা একদিক থেকে শুরু করে আরেক দিকে শেষ করার মতো কোনো যোগ্যতা আমাদের নাই। জীবনের হাজার হাজার ঘটনা আপনি কোনটা বলবেন, কোন সময় বলবেন? তবে আমাদের জন্য গুরুত্বপূর্ণ, শিক্ষণীয় সবটাই। এর মধ্য থেকে আমাদের সংক্ষিপ্ত সময়ে যতটুকু আমরা পারি উপস্থাপনের চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তার উপরে আমল করার তৌফিক দেয়। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জন্ম যখন গ্রহণ করবেন, জন্মগ্রহণের সময় জাহালাতের একটি অন্ধকারচ্ছন্ন সমাজে রাসূলের আগমন হচ্ছে। ইন্তেকালের পূর্বেই রাসূল পিতৃহারা হয়ে গেলেন, বাবা আব্দুল্লাহ বিদায় হয়ে গেল, অর্থাৎ জন্মসূত্রে ইয়তীম। ফাতহুল বারি লিশারহি সাহিহিল বুখারী, বুখারীর অন্যতম একটা ব্যাখ্যা। ফাতহুল বারি গ্রন্থকার বলেন, যেদিন শিশু মুহাম্মাদের জন্ম হচ্ছে সেদিন আমিনার সেই ঘরে একজন ধাত্রী মহিলা উপস্থিত ছিল। ওই ধাত্রী মহিলার বর্ণনা হচ্ছে, আমি আমার জীবনে অসংখ্য শিশুর ডেলিভারির সময় কাছে ছিলাম, কিন্তু এই শিশু মুহাম্মাদের ডেলিভারির সময়ে তার সেখানে উপস্থিত থাকাটা এটা আমার জন্য স্মরণীয়। তার কারণ হচ্ছে, আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখলাম এই শিশুটি যখন দুনিয়াতে পদার্পণ করছে, আমিনার অন্ধকারে ঢেকে যাওয়া সেই পুরো ঘরটা হঠাৎ করে আলোকিত হয়ে গেল। শুধু তাই নয়, আমি দেখলাম আকাশের তারকা রাজিগুলো কেমন যেন নিচের দিকে ঝুঁকে পড়ল। ফাতহুল বারি গ্রন্থকার বলেন। আরেকটি বর্ণনা, রাসূলের জন্মের সাথে সাথে তৎকালীন পৃথিবীর পরাশক্তি পারস্য সম্রাট কিসরার বিরাট একটা প্রাসাদ ছিল। সেই প্রাসাদে হঠাৎ ভূকম্পন সৃষ্টি হয়ে ওই প্রাসাদের 12টি পিলার একে একে ভেঙে যায়। সেখানে 1000 বছর ধরে প্রজ্বলিত একটি শিখা অনির্বাণ ছিল। শিখা অনির্বাণ বোঝেন? আগুন জ্বলতেই থাকে, জ্বলতেই থাকে। সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে একটা আছে শিখা অনির্বাণ, শিরক। পারস্যের মধ্যে এমন একটা শিখা অনির্বাণ ছিল যেটা 1000 বছর যাবৎ ঝড় ঝাপটা যাই আসুক না কেন ওটা নিভত না। এজন্য ওই শিখা অনির্বাণের কাছে গিয়ে মানুষ শিরক করত, পূজা করত, ওই আগুনের পূজা করত। রাসূলের জন্মের সাথে সাথে একটি দমকা হাওয়া এসে 1000 বছরের জ্বলন্ত সেই অগ্নিকুণ্ডকে নিভিয়ে দেয়। আল্লাহ বুঝিয়ে দিলেন, যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মুহাম্মাদের আগমন হয়েছে, দুনিয়ার কুফফার এবং শিরকের ভিত কেঁপে উঠেছে, মুশরিকদের স্তম্ভগুলো ভেঙে চুরমার হয়ে গেছে। এই শিশুই হবে আগামী দিনের পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এলেন, জন্মসূত্রেই তিনি বাবাহারা।
এজন্য আল্লাহ তাআলা কোরআনে রাসূলের একটা পরিচয়কে কোট করেছেন, ওই পরিচয়টা হচ্ছে ইয়াতীম। কি পরিচয়? কি পরিচয়? ইয়াতীম। সূরা যুহার মধ্যে আল্লাহ বললেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ও নবী, আমি আল্লাহ তাআলা তো আপনাকে ইয়াতীম হিসাবে পেয়েছিলাম। আমি আল্লাহ আপনাকে ইয়াতীম হিসাবে পেয়েছিলাম, ইয়াতীম হিসাবে এনেছিলাম, আপনি ছিলেন ইয়াতীম। এজন্য রাসূল বলতেন, আনা ওয়া কাফিরুল ইয়াতীম ফিল জান্নাতি হাকাদা। আমি আঙ্গুল দুটো যেমন দেখাচ্ছি, রাসূল এইভাবে দেখাতেন এই হাদিস বলার সময়। রাসূল সাহাবীদেরকে বলতেন, সাহাবীরা, আনা ওয়া কাফিরুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাদা। ও সাহাবীরা, আমি নবী ছিলাম ইয়াতীম। এই জন্য দুনিয়াতে কোনো মানুষ যদি কোনো ইয়াতীমের দায়িত্ব পালন করে, কোনো ইয়াতীম সন্তানের রক্ষণাবেক্ষণ করে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আমি নবীর পাশে জান্নাতে এরকম কাছাকাছি রাখবে। এভাবে আঙুল দেখিয়ে বলতেন, জান্নাতে এই যে আমরা দুজন এভাবে থাকবো, ওই ইয়াতীমের গার্ডিয়ান আর আমি, আমরা এভাবে থাকবো। এজন্য আল্লাহ তাআলা রাসূলকে বলছেন, নবী, আমি অসহায় হিসাবে আপনাকে পেয়েছি, নিঃস্ব হিসাবে পেয়েছি। নিঃস্ব হিসাবে পেয়ে গোটা বিশ্ব আমি আপনাকে দান করে দিয়েছি। কারণ রাসূল হচ্ছে রাহমাতাল লিল আলামিন। আমরা নামাজে দাঁড়িয়ে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একই পরিচয় আল্লাহ তাআলা নিজের জন্য যেটা ব্যবহার করলেন, ওই টার্মটা আবার রাসূলের জন্য ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ। আসলে রাসূলের গুরুত্ব বা রাসূলের মর্যাদা বর্ণনা করে আপনার কি মনে হয় দুনিয়ার কোনো বক্তা শেষ করতে পারবে? অসম্ভব। খুলুকে আযীম আল্লাহ তাআলা তাকে দান করেছেন। রাসূলের জন্ম যখন হলো, জন্ম হওয়ার সাথে সাথে আবু লাহাবের একজন কৃতদাসী ছিল, নাম সুয়াইবা। কি নাম? সুয়াইবা। দৌড়ে এলেন আবু লাহাবের কাছে, ভাতিজা হয়েছে সুসংবাদ দিবে। সুয়াইবা দৌড়ে এসে বললেন, ও আবু লাহাব, দেখে যাও, তোমার মৃত ভাই আব্দুল্লাহর ঘর আলোকিত করে এত সুন্দর ফুটফুটে একটা শিশুর জন্ম হয়েছে। গোটা মক্কা নগরীতে এত সুন্দর ফুটফুটে শিশু এর আগে আর কেউ কখনো দেখে নাই। তাড়াতাড়ি দেখে যাও, তোমার একটা ভাতিজা হয়েছে। আবু লাহাব খুশি হয়ে গেলেন। তিনি বন্ধুদের সাথে আড্ডারত ছিলেন। আবু লাহাব ওই সময়ে তার বান্দি সুয়াইবার দিকে আঙ্গুল তুলে ইশারা করে বললেন, সুয়াইবা, আমার এত সুন্দর ভাতিজা হয়েছে, আমি খুশি হয়ে গেলাম রে সুয়াইবা। আমার ভাতিজা হওয়ার সুসংবাদ দেওয়ার কারণে আজকে থেকে আমি আবু লাহাব তোরে সারা জীবনের জন্য পুরস্কার স্বরূপ আজাদ করে দিলাম। এবার লক্ষ্য করেন, তাইলে রাসূলের ভালোবাসায় যে তার কৃতদাসী আজাদ করতে পারে, বুঝতে হবে রাসূলের প্রতি তার ভালোবাসা আছে না? আছে। এই আবু লাহাবই পরবর্তীতে আবার রাসূলের বিরুদ্ধাচরণ করেছে, মেরেছে, পাথর ছড়েছে, গালি দিয়েছে, বকা দিয়েছে, আঘাত করেছে, মক্কা থেকে বিতাড়িত করার জন্য সবচেয়ে বেশি চেষ্টা করেছে, ঘর ছাড়া করেছে, বাড়ি ছাড়া করেছে, দেশ ছাড়া করেছে। এই আবু লাহাব রাসূলকে এত ভালোবাসত, কিন্তু এই ভালোবাসা আবু লাহাবকে জান্নাতে নিতে পারবে? বোঝেন, পারবে? পারবে না। না পারার কারণ হচ্ছে আবু লাহাবের ভালোবাসা ছিল মৌখিক ভালোবাসার মধ্যে সীমাবদ্ধ, কিন্তু রাসূলুল্লাহর অনুসরণের বিষয়ে আবু লাহাব আগায়নি। এখন আপনিও মুখে মুখে যত আশেকে রাসূল দাবি করেন, যত বড় সুন্নি দাবি করেন, রাসূলের জন্য ভালোবাসা অনেক আপনি মুখে বলছেন, প্রকাশ করছেন, কিন্তু আপনার জীবন যদি রাসূলের সাথে না মিলে, রাসূলকে যদি আপনিও অনুসরণ করতে ব্যর্থ হন, তাহলে আবু লাহাব যেমন জাহান্নামী, আপনিও কিন্তু তেমন জাহান্নামী। কারণ অনুসরণ না করতে পারলে এই মিছে মৌখিক ভালোবাসায়
জান্নাত আল্লাহ তাআলা আপনাকে দেবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শিশু মুহাম্মদ বয়স যখন 7 দিন, কয় দিন? 7 দিনের দিন কি করা লাগে? কি আকিকাহ দেওয়া লাগে। মুহাম্মাদের গার্ডিয়ান ছিল তখন তার দাদা আব্দুল মুত্তালিব। কি নাম? আব্দুল মুত্তালিব। 7ম দিনে রাসূলের জন্য আকিকা করলেন। আকিকা করে মক্কার সব মানুষকে দাওয়াত করে খাওয়ালেন। 7ম দিনে আকিকা করে কাবার আঙ্গিনায় আব্দুল মুত্তালিব মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কোলে নিয়ে এই প্রথম তার নামকরণ করলেন। তার নাম রাখলেন মুহাম্মদ। কি নাম? একবার বলেন, কি নাম? মুহাম্মদ। আরব ভূখণ্ডে এর আগে এমন নাম আর কেউ রাখে নাই, আনকমন একটা নাম। সবাই বলা বলি করলো, কি ব্যাপার, আপনি এটা কি নাম রাখলেন? এমন নাম তো আমরা কেউ কোনোদিন রাখি নাই। আব্দুল মুত্তালিব বললেন, শুনে নাও, আমি যে নামকরণ করেছি এই নামের অর্থ হচ্ছে অধিক প্রশংসিত। অধিক প্রশংসিত। আমি এই নাম এজন্য করণ করেছি, আমার বিশ্বাস সারা দুনিয়ায় আমার এই ভাতিজাকে, এই দুনিয়াতে এই ভাতিজার প্রশংসা ছড়িয়ে যাবে সর্বত্র। আচ্ছা, আব্দুল মুত্তালিবের সেই ধারণা কি সত্য হয়েছে না মিথ্যা? সত্য হয়ে গেছে, কারণ নাম রাখছে তো 1500 বছর আগে। এই ধারণার কথা আজকেও বাস্তব, কারণ দুনিয়াতে এমন কোনো জায়গা নাই যেখানে রাসূলের নাম উচ্চারিত হয় না। পৃথিবীর এমন কোনো দেশ নাই যেখানে 2-1 2-4 মুসলিম নাই। আর যেখানে মুসলমান আছে, মসজিদ আছে, মসজিদ না থাকলেও সমস্যা নাই, নামাজ আছে, নামাজ থাকলে আজান আছে, আজান থাকলে একামত আছে। আর প্রত্যেক জায়গায় আজানে, একামতে, নামাজে, প্রতিটি জায়গায় রাসূলের নামটাও আছে না নেই? কিয়ামত পর্যন্ত থাকবে। এ নাম মোছা যাবে না, এ নামকে বিলীন করা যাবে না, নাম রেখে দিলেন। আরবের প্রথা ছিল, সম্ভ্রান্ত ব্যক্তি যারা, তারা তাদের বাচ্চাদেরকে দুধ পান করানোর জন্য তাদের শিশুকালটা একটা সুন্দর পরিবেশে যেন বেড়ে ওঠে, এই লক্ষ্যে তারা তাদের বাচ্চাদেরকে গ্রাম অঞ্চলে পাঠিয়ে দিত। কারণ শহরাঞ্চলের পরিবেশটা একটু ক্রিটিক্যাল, দূষিত, মানুষজন বেশি, গাছপালা কম, পরিবেশ খারাপ, ভালো ন্যাচারাল অর্গানিক ফুড কম পাওয়া যায়। আবার যেহেতু মক্কা একটা ব্যবসায়িক জোন, চতুর্দিকের ব্যবসায়িক বণিকেরা আসে, এক একজনের মুখের ভাষা এক এক রকম। সব কিছু মিলিয়ে বিশুদ্ধ ভাষা শেখার জন্য, ভালো পরিবেশ পাওয়ার জন্য বাচ্চাদেরকে ছোটবেলায় মক্কা থেকে একটু গ্রামের দিকে পাঠিয়ে দেয়া হতো। তৎকালীন খুব সুন্দর এরকম একটি গ্রামে এক গোত্রের বসবাস ছিল। সেই গোত্রের নাম বনু সাদ। কোন গোত্র? বনু সাদ। ওই গোত্রের নারীদের আর্নিং সোর্স, ইনকামের উৎস, আর্নিং সোর্সই ছিল যে তারা ধনীর বাচ্চাদেরকে নিয়ে আসতো শহর থেকে, তাদেরকে পেলে পোষে ফেরত দিত, আর বাৎসরিক চুক্তিতে তারা একটা মোটা টাকা পেত। এটাই ছিল তাদের আর্নিং সোর্স। বনু সাদ গোত্রের লোকেরা যখন বাচ্চা নেওয়ার সময় হয়েছে, যে বছরের এই মাসে সবাই দল বেঁধে চলে যায় শহরে, বা ধনীর বাচ্চাদেরকে খুঁজে খুঁজে নিয়ে আসে। বনু সাদ গোত্রের লোকেরা সবাই দল বেঁধে মক্কার দিকে ছুটছে। ওই বনু সাদ গোত্রে এক নারীর বসবাস ছিল। ওই নারীর নাম ছিল হালিমাতুস সাদিয়া, সংক্ষেপে আমরা বলি হালিমা। কি নাম? হালিমা। তার স্বামী, তার কোলে একটা নিজের বাচ্চা। হালিমার শরীরটাও খারাপ, হালিমার শরীর খারাপ, নিজের বাচ্চাকে দুধ খাওয়ানোর মতো দুধই নিজের বুকে নাই, অপ্রতুল, অসুস্থ। তবুও চিন্তা করলো, যাই মক্কা থেকে যদি কোনো ধনীর দুলাল আনতে পারি, তাইলে পেলে পোষে কিছু পয়সা পাতি পেতে পারব।
কিন্তু দুর্ভাগ্যজনক সত্য হচ্ছে হালিমা যে গাধার পিঠে চড়েছে এই গাধাও ছিল কড়া, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটত। এই জন্য বনু সাদ গোত্রে হালিমার বাকি সহকর্মী নারীরা যারা রওনা দিয়েছে তারা মক্কায় পৌঁছে গিয়েছে 4-5 ঘন্টা আগে। আর হালিমার মক্কায় পৌঁছাতে পৌঁছাতে বেশ খানিকটা লম্বা সময় লেগে গেল। হালিমার আগে যারা এসেছে মক্কায় তারা এসে মক্কার সব ধনীদের বাচ্চাগুলোকে খুঁজে 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 নিয়ে যাচ্ছে। কে কত টাকা দিতে পারবে যাচাই বাছাই করে দামাদামি করে নিয়ে যাচ্ছে। শিশু মুহাম্মাদের ঘরে কেউ যাচ্ছে না, তার কারণ যখনই খবর নেয় এই ঘরে কে আছে, বাচ্চা আছে নাকি, হ্যাঁ আছে, বাবা কি করে, বাবার পয়সা পাতি কেমন, তখন জবাব আসে বাবার পয়সা পাতি তো দূরে থাক, তার তো বাবাই নাই। তখন কোনো ধাত্রী মহিলা, কোনো দুগ্ধদানকারিনী মা ওই দিকে আর যায় না, তার কারণ খামাখা লস প্রজেক্ট কেন নিব? এটা স্বাভাবিক না? স্বাভাবিক। হালিমা যখন 4-5 ঘন্টা পরে গেলেন মক্কায়, যাওয়ার পরে দেখলেন মক্কার জমিনে দুধ পান করাবে এমন আর কোনো বাচ্চা নাই। হালিমার বাকি বান্ধবীরা সব ধনীর দোলালদেরকে খুঁজে খুঁজে বাৎসরিক মোটা চুক্তিতে তারা নিয়ে চলে গেছে। হালিমা তখন মাত্র ঢুকছে। হালিমার নিজের শরীর চলে না, নিজের বুকে দুধ নাই, নিজের বাচ্চাটা দুধের যন্ত্রণায় কাঁদছে, এই ক্ষুধার যন্ত্রণায় দুধ না পেয়ে কাঁদছে। হালিমার স্বামী অসুস্থ, চারিদিক থেকে অভাব অনটন অসুস্থতা সব তাকে ঘিরে ধরেছে। হালিমা যখন খোঁজ নিল আর কারো ঘরে কোনো বাচ্চা আছে কিনা নিয়ে যাওয়ার মতো, তখন হালিমাকে বলা হলো না আর কারো ঘরে কোনো বাচ্চা নাই। হঠাৎ একজন বলল, ওই ঘরে এক নারী শুয়ে আছে, তার নাম আমিনা, তার ঘরে যাও, তার ঘরে একটা বাচ্চা পেতে পারো। তবে দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে ওই বাচ্চার কোনো বাবা নাই। এই বাচ্চাকে লালন পালন করার জন্য যে মোটা টাকা দিবে এমন কেউ দুনিয়াতে বেঁচে নাই। বাচ্চার দাদা আছে আব্দুল মুত্তলিব, হতে পারে সামান্য কিছু পয়সা সে দিলে দিতে পারে, কিন্তু বাবা নাই। হালিমা চিন্তা করলেন খালি হাতে ফিরে যাওয়ার চাইতে অন্তত দেখি কিছু পাওয়া যায় কিনা। এই চিন্তা থেকে হালিমা তার স্বামীরে বললেন, স্বামী আপনি একটু আগান, আপনি একটু যান, আপনি দেখে আসেন, কারণ আমি ওই ঘর পর্যন্ত হেঁটে যাব এই শক্তিটাও আমার শরীরে নাই। আপনি যান, আপনি দেখে আসেন, আপনি যদি মনে করেন নেওয়ার মতো তাইলে নিব, নয়তো দরকার নাই। হালিমাতু সাদিয়ার স্বামী আমিনার ঘরে যখন গেলেন, আমিনার ঘরে যাওয়ার পরে প্রথম নজর যখন শিশু মুহাম্মাদের দিকে দিলেন, প্রথম নজর দেওয়ার পরে চোখটা বন্ধ করে আবার একটা দৌড় দিলেন হালিমার কাছে। এসে বললেন, ও হালিমারে, আসাল্লাহু আইয়াজালা লানা ফিহি বারাকাহ। হালিমারে আর দেরি করা দরকার নাই, এক্ষুনি এই শিশুটারে কোলে তুলে নে রে হালিমা, কারণ আমার মনে হয় সারা দুনিয়ার সব বরকত এই শিশুর মধ্যে আল্লাহ ভরে দিয়েছে। টাকা দিতে পারবে না, তবে আমি এমন শিশু দেখেছি যে শিশুকে দেখার পরে দ্বিতীয়বার চোখের পলক ফেলতে পারি নাই। তোর বান্ধবীরা হয়তো হতভাগা, এই শিশুর বাবা গরিব বলে এই শিশুটার দিকে কেউ একটা নজর তাকায়ও নাই। এই জন্য তারা কয়লার মধ্যে হীরার খনি তারা মিস করে গেছে। অথচ আমি যেহেতু দেখেছি, আমি শিশুরে ছেড়ে বাড়ি যেতে পারবো না হালিমা। হালিমা তো সাদিয়া বললেন, স্বামী তাহলে আর কোনো কথা নাই, চলেন আমরা এই শিশুটিকে নিয়ে যাই। শিশু মুহাম্মদকে ভালোবেসে হালিমা যখন প্রথম তার করে নিলেন, মা হালিমাতু সাদিয়া বলেন, সাথে সাথে আমার সারা শরীরটা
শখ লাগলে যেমন একটা কাঁপুনি দেয়, মানুষ ভয় পেলে যেমন আঁতকে ওঠে, হঠাৎ আমার শরীরটা এমন একটা কাঁপুনি দিল, ঝাঁকুনি দিল। সাথে সাথে আমি অনুভব করলাম আমার মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরটা কেমন যেন সুস্থ হয়ে গেল। আমি যখন শিশু মোহাম্মদকে আমার স্তনের মধ্যে তার মুখটা লাগালাম, আমি অবাক হয়ে তাকিয়ে দেখলাম আমার স্তনে আমার নিজের বাচ্চা খাওয়ার মতোই দুধ ছিল না, কিন্তু এই শিশু মোহাম্মদ যখন মুখ লাগালো আমার স্তন থেকে সে প্রাণ ভরে দুধ খেলো। তারপরে তার ওয়াসিলায় আমি আমার বাচ্চাটাকেও দুধ খাওয়াতে পারলাম। বরকত আছে না নাই? শুরু হয়ে গেছে। হালিমাতুস সাদিয়া বলেন, এবার যাওয়ার পালা। 2 বছরের চুক্তিতে আমি মুহাম্মাদকে নিলাম। কয় বছর? 2 বছরের চুক্তিতে নিলাম। এবার যখন আমি আমাদের সেই মরা গাধার পিঠে উঠলাম, যেটা হাঁটতে চলতে পারে না, পা খোঁড়া, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, মুহাম্মাদকে নিয়ে যখন সেই গাধার পিঠে আমরা বসলাম, অবাক হয়ে তাকিয়ে দেখলাম আমাদের এই মরা পা ভাঙ্গা গাধাটা হঠাৎ করে এতটা জোরে দৌড়ানো শুরু করলো, আমার বান্ধবীরা 4-5 ঘন্টা আগে যারা রওনা দিয়েছে, আমাদের এই দুর্বল গাধাটা দৌড়িয়ে তাদের গাধাগুলোকেও পেছনে ফেলে দিল। আমি বাড়ি চলে গেলাম। আমি বুঝতে পারলাম যে ওই শরীর কিছু একটা হচ্ছে। ক্ষুধার্ত আমরা সবাই। বাড়িতে একটা মাত্র উট আছে, উটের দুধ বিক্রি করে আমাদের চলতো। তবে বেশ কিছুদিন যাবৎ উটের ওলানের মধ্যেও কোনো দুধ আসে না। মোহাম্মদকে যেই দিন আমরা ঘরে তুললাম, স্বামীকে বললাম, যাও একটু দেখো দুধ পাওয়া যায় কিনা, আমি আর তুমি একটু খাই। আমার স্বামী ছোট্ট একটা পাত্র নিয়ে গিয়েছে, যদি 1 কাপ পরিমাণ দুধ হয়। যাওয়ার পরে আমার স্বামী অবাক হয়ে তাকিয়ে দেখে বলল, হালিমা রে, আর কোনোদিন চিন্তা করতে হবে না, এত পরিমাণ দুধ আল্লাহ আমাদের উটের ওলানের মধ্যে দিয়েছেন, এখন থেকে আমরাও খেতে পারবো, আমরা খাওয়ার পরে বাজারে নিয়ে বিক্রি করার মতো দুধ আরও থেকে যাবে। বনু সাদ গোত্রের বাকি মহিলারা বলল, হালিমা যেখানে তার উটকে চড়ায়, যেখান থেকে ঘাস খাওয়ায়, যেই কূপ থেকে পানি খাওয়ায়, বনু সাদ গোত্রের মহিলারা তাদের উটগুলোকে রাখালকে বলে দিল, হালিমার উট যেখান থেকে খায় আমাদের উটগুলোকে সেখান থেকে খাওয়াবি। এর উট এত বেশি দুধ দেয় কেমনি, যেন আমাদের উটগুলো তার মতো বরকত পায়। আসল বরকত তো উটের ঘাসের মধ্যে না, আসল বরকতের জায়গায় হচ্ছে হালিমার ঘরে। সুবহানাল্লাহ। উট যেখান থেকে ঘাস খায় ওখান থেকে ঘাস খাওয়ালে কি আর হবে না? এভাবে করে হালিমার পুরো ঘর আলোকিত করে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 বছর পর হালিমা আবার নিয়ে আসলেন। এসেবার মা আমিনাকে বললেন, মা একটা কথা বলি, আর টাকা পয়সা লাগবে না, 2 বছর তো আমার কাছে ছিল, আপনি যদি কিছু মনে না করেন আমি আরও 2টা বছর তারে রাখতে চাই, কোনো টাকা পয়সা লাগবে না। তার কারণ হালিমা তো জানে আমি যা পাচ্ছি এটা টাকা দিয়ে পাওয়া সম্ভব না। আমিনা বললেন, ঠিক আছে, 2 বছর পরে নিয়ে আসবেন। কিন্তু 2 বছরের জন্য আবার রাসূলকে নিয়ে গেলেন হালিমা, শিশু মোহাম্মদকে নিয়ে গেলেন। এবার 4 বছর চলে যাচ্ছে, হালিমা আর ফেরত দেয় না। কারণ এই জিনিস পাওয়ার পরে কোন পাগলে আর ফেরত দিবে? ফেরত দেবে? আপনি কি বলেন, ফেরত দিতে চাইবে না? আমি ফেরত দেব না। হঠাৎ একদিন বিকেল বেলায় রাসূল মাঠে খেলছিলেন, 4 বছর বয়স। ইয়ালআবু মা'আল গিলমান, বাচ্চাদের সাথে খেলছে। হঠাৎ এক ব্যক্তির আগমন ঘটল, রাসূলকে ধরলেন, শুইয়ে দিলেন। শিশু মোহাম্মদকে ধরে শুইয়ে দিয়ে গলার নিচ থেকে নিয়ে নাভি পর্যন্ত এক টান দিয়ে ফেলে ফেললেন।
ফাআখরাজাল কলব, হাদিসের শব্দ হচ্ছে কলবটা বের করে ফেললেন। একটি স্বর্ণের পেয়ালায় রেখে জমজমের পানি দিয়ে এটাকে ধৌত করলেন। এরপরে আবার ভেতরে এটাকে ফিট করে আগের মতো সেলাই করে লাগিয়ে দিলেন। এই দৃশ্য দেখে খেলার সাথীরা শব্দ হালিমার কাছে গিয়ে বলতেছে, আমাদের বন্ধু কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে তো হত্যা করা হয়েছে। হালিমা তো ভয় পেয়ে গেছে, কি বলে আল্লাহ, মোহাম্মদ যে ফাইরা ফেলছে, ফাইরা ফেলার পরে কি আর মানুষ বাঁচবে? হালিমা দৌড়িয়ে গেলেন কাঁদতে কাঁদতে, দেখে মুহাম্মদ মাঠের পাশে বসে আছে। বাবা কি হয়েছে বাবা? কোনো কথা বলে না, বলে মা কারা যেন আসলো, এসে আমার বুকটা ফেরে ফেললো, কিছু একটা বের করলো, ধৌত করে আবার লাগিয়ে দিল, এরপরে আবার চলে গেল। হালিমা ভয় পেয়ে গেলেন, মনে করলেন বোধহয় জিনের আসর টাসর হতে পারে। তিনি ভয় পেয়ে পরের দিনই ইমিডিয়েটলি চিন্তা করলেন যে পরের ছেলে নিজের কাছে রেখা ক্ষতি হইলে জরিমানা দিবে কি? আবার কোরাইশের ছেলে, দরকার নাই ভাই, ঝামেলার দরকার নেই, যা বরকত পাইছি আলহামদুলিল্লাহ, বেশি খাইতে গিয়া পরে যদি আবার বিপদে পড়ি। পরের দিনই হালিমা ইমিডিয়েটলি শিশু মোহাম্মদকে আবার তার নিজ মা আমিনার ঘরে পৌঁছে দিলেন। প্রথম বিষয় হচ্ছে এটাকে বলা হয় শাক্কে সদর। কি বলা হয়? বক্ষ বিদীর্ণ। এই বক্ষ বিদীর্ণ করে রাসূলের কলবটাকে আল্লাহ তাআলা জমজমের পানি দিয়ে ধৌত করে পরিষ্কার করে আবার ভেতরে লাগিয়ে দিলেন। এজন্য শয়তান মানুষের যে জায়গাটিতে বসে ধোঁকা দেয়, মানুষকে পরিচালনা করে, রাসূলের ওই জায়গায় যেন কোনোদিন শয়তান বসতেও না পারে, ওই জায়গাটাই আল্লাহ উঠিয়ে দিলেন। এজন্য রাসূল নবুয়ত পেলেন 40 বছর বয়সে। 40 বছর আগে রাসূল নবুয়ত পান নাই, কিন্তু 40 বছর পর্যন্ত রাসূল কোনো খারাপ কাজ করেছেন? কথা বলেন, কোনো অন্যায় করেছেন? কোনো শয়তানের ধোকায় পড়েছেন? কারণ হচ্ছে শয়তান বসার জায়গাটাই নাই, প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে এই মুহূর্তে ঘটনা না ঘটালে হালিমাতু সাদিয়া রাসূলকে আর তার আপন মায়ের কাছে ফেরত দিতে কি চাইতেন? কিন্তু আপন মায়ের কাছে একটা শিশুর যাওয়ার দরকার আছে না, থাকার অধিকার আছে না? তো হালিমাতু সাদিয়া তো নিজ থেকে এটা করতেন না। এজন্য আল্লাহ তাআলা ফেয়ালুল হাকিম, তিনি সবচেয়ে সূক্ষ্ম পরিকল্পনাকারী। তিনি যে কাজই ঘটান না কেন আপনাকে বুঝে নিতে হবে এই ঘটনার পেছনে আল্লাহর বিরাট কোনো পরিকল্পনা আছে। রাসূলের বয়স হয়ে গেল 6 বছর। কয় বছর? মা আমিনার কাছে আছে। একদিন বলল, মা সব বাচ্চাদেরকে না বিকেল বেলায় তাদের বাবারা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আসে, তো আমি এমন হতভাগা, আমার বাবা আসে না, আমার বাবা তো একদিনও আসলো না, আমি আমার বাবার কাছে যাব। আমিনা বললেন, ঠিক আছে, তোমাকে আগামীকাল তোমার বাবার কাছে নিয়ে আসো। রাতেই দাদা আব্দুল মুত্তালিবকে বললেন, আপনার নাতি তার বাবার কাছে যেতে চায়, বাবা তো দুনিয়াতে বেঁচে নাই, অন্তত বাচ্চা মানুষটিকে তার বাবার কবরটা একটু জিয়ারত করিয়ে আনি, আপনি কি বলেন? দাদা আব্দুল মুত্তালিব বলে, ঠিক আছে যাও, সাথে বান্দিকে নিয়ে যাও, দাসীকে নিয়ে যাও, উম্মে আয়মানকে সাথে নিয়ে যাও। এই উম্মে আয়মান ছিল আরেকজন কৃতদাসী মহিলা। পরের দিন উম্মে আয়মান, রাসূলের মা আমিনা এবং শিশু মোহাম্মদ 3 জন মিলে রাসূলের বাবার কবর জিয়ারতে বের হলেন। লম্বা পথ সফর করে রাসূলের বাবার কবর জিয়ারত করলেন। রাসূলকে বললেন, মোহাম্মদ এটা তোমার বাবার কবর, দুনিয়াতে তো তোমার বাবার কোনোদিন ফিরে আসবে না, তুমি তোমার বাবার কবরটা দেখে যাও। কবর জিয়ারত করে আবার যখন ফিরছিলেন, ফিরতি পথে আবওয়া নামক জায়গায় হঠাৎ করে আল্লাহর কি হুকুম, রাসূলের মা আমিনাও হঠাৎ করে ইন্তেকাল করেন। এখনো বাড়িতে যেতেই পারে নাই, বাবাকে দেখতে এসে মাকেও হারিয়ে ফেললেন। ঢাকা হসপিটালে বাবা মারা গেছে, বাবার লাশ নিয়ে সন্তানরা গ্রামের দিকে ছুটছে।
পথিমধ্যে অ্যাক্সিডেন্ট করে সন্তানরা সহ ওই গাড়িতে আবার মারা গেছে। এমন দৃশ্য আছে না? এবার উম্মে আহিমানের কোলে চড়ে রাসূল মক্কায় প্রবেশ করেছে। আব্দুল মুত্তালিব দূর থেকে দেখে বুঝে ফেললেন কিছু একটা হয়েছে। আব্দুল মুত্তালিব সেদিন থেকে রাসূলের দায়িত্ব নিলেন। রাসূলের রক্ষণাবেক্ষণ সহকারে সব দায়িত্ব সেদিন থেকে আব্দুল মুত্তালিব নিলেন। আব্দুল মুত্তালিব রাসূলকে লালন পালন করলেন 2 বছর মাত্র, 6 থেকে 8 বছর। রাসূলের বয়স যখন 8 বছর, তখন দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন। বাবা নাই, মা নাই, এখন দাদাও নাই। রাসূলের দায়িত্বের ভার এসে পড়ল চাচা আবু তালেবের কাছে। নাম কি? আবু তালেব। আবু তালেব 8 বছর বয়স থেকে রাসূলের দায়িত্ব পালন করতে লাগলেন। আবু তালেব ছিলেন মক্কার মুতাওয়াল্লি, তৎকালীন মক্কার দায়িত্বশীল আবু তালেব। যে কোনো প্রয়োজনে মানুষ আবু তালেবের কাছে আসে। হঠাৎ মক্কায় বৃষ্টি বন্ধ হয়ে গেল, অনাবৃষ্টি, লম্বা সময় বৃষ্টি নাই। মক্কার লোকেরা এসে বলল, ও আমাদের নেতা আবু তালেব, কাবার মুতাওয়াল্লি, চলেন আমরা একটু কাবার আঙ্গিনায় বৃষ্টি প্রার্থনার জন্য দোয়া করি। আবু তালেব বলল, ঠিক আছে, তোমরা সবাই কাবার আঙ্গিনায় সমবেত হও, আমি আসছি। আবু তালেব কোলে করে শিশু মুহাম্মদকে নিলেন। এবার কাবার আঙ্গিনায় যাওয়ার পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহর দিকে আবু তালেব তাকে বললেন, ভাতিজা তুমি দোয়া করো। উপস্থিত লোকেরা বলল, থামেন, এ বাচ্চা দোয়া করবে কি? এ দোয়ার বুঝবেই বা কি? কাবার মুতাওয়াল্লি আপনি, দোয়াটা আপনি করেন। আপনি দোয়া করলে আশা করি ফলাফল ভালো হবে, অন্যথায় এই বাচ্চা কিভাবে দোয়া করবে আর কি দোয়া করবে, আর তার দোয়া কি কবুল হবে কিনা তাও তো আমরা জানি না। আবু তালেব বলল, শোনে নাও মক্কাবাসী, তোমরা আমার ভাতিজা মুহাম্মদ রে চিনো নাই? আমার মতো হাজার আবু তালেব দাঁড়িয়ে দোয়া করলে যা না হবে, আমার ভাতিজা মুহাম্মদ যদি শুধু আরশের দিকে তাকিয়ে একবার আমিন বলে, আমার মতো হাজার আবু তালেবের দোয়ার চাইতে তার দোয়া কবুল হয়ে যাবে। এরপর থেকে আবু তালেব সারাটি জীবন যতদিন বেঁচে ছিলেন রাসূলকে সাথে সাথে রেখেছেন। এমনকি কোথাও ব্যবসা করতে গেলে ব্যবসার জন্য 2 মাস সময় লাগবে আসতে যাইতে, পণ্য কিনতে। এই 2 মাস রাসূলকে নিজের চোখের আড়াল করবেন, এটা আবু তালেব হতে দেন নাই। সারা জীবন নিজের কাছাকাছি রেখেছেন। নিজের ছেলেদেরকেও নিজের কাছাকাছি রাখতেন না, যতটা রাখতেন মুহাম্মদকে। রাসূলের বয়স যখন 12 বছর, আবু তালেব রাসূলকে নিয়ে ব্যবসায়িক সফরে বের হলেন সিরিয়ার দিকে। শামে যাচ্ছেন ব্যবসা করতে, আজকের সিরিয়ার দিকে যাওয়ার সময় পথিমধ্যে বসরা নামক শহরে এসে যাত্রা বিরতি দিলেন। ওই বসরার একজন বিরাট বড় পাদ্রী ছিল। ওই পাদ্রীর নাম হচ্ছে বুহায়রা। কি নাম? ইতিহাসে 2টা নাম পাবেন, জারজিস, ব্রাকেটে পাবেন বাহিরা, বুহায়রা, একই ব্যক্তি, নাম 2টা। এই বুহায়রা পাদ্রী ওই এলাকার সবচাইতে বড় সম্ভ্রান্ত ব্যক্তি। বুহায়রা পাদ্রী কোনোদিন তার খানকা থেকে বের হয় না। যত মানুষ আসে তার সাথে দেখা করার জন্য তার খানকায় সিরিয়াল দেয়। ওই এলাকার সবচেয়ে দামি সম্ভ্রান্ত বড় পীর, এমন বড় কিছু একটা। বুহায়রা পাদ্রী হঠাৎ আবু তালেবের কাফেলা যেদিন বসরাতে প্রবেশ করেছে, বুহায়রা পাদ্রী দৌড় দিয়ে তার খানকা থেকে সেদিন বের হয়ে গেছে। মানুষজন অবাক, আজকে হুজুর কার জন্য বাহিরে বের হলেন? বুহায়রা পাদ্রী এসে আবু তালেবকে আগেই না ডেকে শিশু মুহাম্মাদের কাছে আগে গেলেন। তার বুকটা ভালো করে দেখলেন, ঘাড়ের পেছনে একটা চিহ্ন ছিল, সেটাও ভালো করে দেখলেন। দেখে বললেন, এই শিশুর গার্ডিয়ানকে?
আবু তালেব বললেন, আমি গার্ডিয়ান, আমি অভিভাবক, এদিকে আসেন। আপনার নাম কি? বলে আবু তালেব। এই শিশুর নাম কি? বলে মুহাম্মদ। বংশ কি? বলে কুরাইশ। এই শিশু আপনার কি হয়, সম্পর্ক কি? আবু তালেব চিন্তা করলেন, চাচা ভাতিজা বললে আরো পেঁচাইব, এই জন্য বলি পিতা পুত্র, পেঁচ নাই। আবু তালেব বললেন, কি হয় মানে? এই শিশু আমার ছেলে, আমি তার বাবা। এবার পাদ্রী বললেন, বুহাইরা পাদ্রী বললেন, শোনেন, আপনার নাম যদি আবু তালেব হয়, শিশুর নাম যদি মোহাম্মদ হয়, বংশ যদি কুরাইশ হয়, তাইলে এই শিশুর পিতা আপনি নন, আপনি মিথ্যাবাদী। কারণ এই শিশুর বাবার নাম হওয়ার কথা আব্দুল্লাহ। আর আমার যতটুকু জ্ঞান, ওই জ্ঞানের আলোকে আমি বলতে পারি, এই শিশুর বাবা দুনিয়াতে এখন বেঁচে থাকার কথা নয়। অবাক হয়ে গেলেন আবু তালেব, কি ব্যাপার, আপনি এটা কিভাবে জানেন? এবার পাদ্রী বলল, শোনেন, আমি তাওরাত পড়েছি, আমি ইনজিল পড়েছি। তাওরাত ইনজিলে আখিরি জামানার পয়গম্বরের যতগুলা গুণাবলী লেখা ছিল, তার হাত কেমন হবে, তার পা কেমন হবে, তার হাঁটা চলা কেমন হবে, তার বাবার নাম কি, তার মায়ের নাম কি, তার চোখটা কেমন হবে, তার নাকটা কেমন হবে, তার দাঁতগুলো কেমন হবে। আমি আজকে শিশুকে দেখার পরে আবারও তাওরাত ইনজিল মিলিয়ে দেখলাম, বর্ণনার সাথে হুবহু এই বাচ্চার বর্ণনা মিলে যায়। শুধু তাই নয়, আমি যখন আপনাদের কাফেলা আসছিল, আমি তাকে দেখছিলাম জানালা দিক থেকে। প্রচন্ড রোদ্রের মধ্যে বাহিরে দাঁড়ানো যায় না, অথচ আমি অবাক হয়ে তাকিয়ে দেখলাম আকাশের এক খণ্ড মেঘমালা শুধুমাত্র এই বাচ্চাটার মাথার উপরে ছায়া দিয়ে দিয়ে এগিয়ে আসছিল। বুহাইরা পাদ্রী বলল, আবু তালেব, ব্যবসার জন্য সিরিয়ায় যাওয়া দরকার নাই, মক্কায় ফিরে যান। তার কারণ, সিরিয়াতে যাওয়ার পরে সেখানের লোকেরা এই শিশুকে দেখে চিনে ফেলবে। কারণ তার হাত, তার পা, তার চোখ, তার কান, তার অবয়বটা কেমন হবে, তার সূরাত কেমন হবে, তাওরাত ইনজিলে সেগুলোর বর্ণনা আছে না নাই? এখন ওখানে তো তাওরাতের বড় বড় আলেম আছে, ইনজিলের আলেম আছে। তারা যখন দেখে চিনে ফেলবে এই শিশুটাকে, তখন এই শিশুকে হত্যা করার জন্য তারা উঠে পড়ে লাগবে। আপনি একা কিছুই করতে পারবেন? গ্যাঞ্জাম করা দরকার নাই, ব্যবসার দরকার নাই, আপনি মক্কায় ফিরে যান। তবে যাওয়ার আগে আমার একটা শেষ কথা শুনে যান। হাদা সাইয়্যিদুল আলামিন, হাদা রাসূল রাব্বিল আলামিন, ইয়াবাতুহুল্লাহু রাহমাতাল লিল আলামিন। আমার কথাগুলো হচ্ছে, এই শিশু সাধারণ কোনো শিশু নয়, এই শিশু হবে আগামী দিনের পয়গম্বর, এই শিশু হবে সাইয়্যিদুল আলামিন, এই শিশু হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত সর্বশেষ রাসূল। সুবহানাল্লাহ। এবং এই শিশুকে গোটা দুনিয়ার জন্য রহমত বানিয়ে পাঠিয়েছেন কে? আল্লাহ কোরআনে একই ভাষায় বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এলেন মক্কায়। রাসূলের বয়স বাড়ছিল। আল্লাহর হাবিবের বয়স যখন দেখতে দেখতে হয়ে গেল 16 বছর। কত বছর? কত বছর? মক্কায় শুরু হলো গোত্রীয় যুদ্ধ, কুরাইশ এবং কায়েসের মধ্যে হারবুল ফুজ্জার গোত্রীয় যুদ্ধ। ওই যুদ্ধটা রাসূল খুব কাছাকাছি কাছ থেকে দেখলেন। রাসূলের বয়স যখন 17 বছর, চারিদিকে যুদ্ধ, মারামারি, হানাহানি, অন্যায়, অবিচার, অত্যাচার, অন্ধকারচ্ছন্ন সমাজ, অন্ধকারে ছেয়ে গেছে। এমন একটা সমাজ যখন রাসূল দেখলেন, 17 বছর বয়সে রাসূল একটা সামাজিক শান্তি সংঘ করলেন। ওই সামাজিক শান্তি সংঘের নাম দিলেন হিলফুল ফুজুল। কি নাম? কি নাম? কত বছর বয়সে? সমাজের শান্তি শৃঙ্খলা ঠিক রাখার জন্য কিছু যুবকদের, তরুণদেরকে রাসূল একত্রিত করে বললেন, সমাজে চুরি, ডাকাতি, হত্যা, ধর্ষণ সহ নানান অন্যায় অবিচারে সমাজ ছেয়ে গেছে। আসো আমরা কিছু তরুণেরা হাতে হাত মিলাই,
আমরা একটা শান্তি সংঘ করি, শান্তি সংঘ করে এটার কার্যবিধি কি হবে এটাও ঠিক করে ফেলি। মানুষ যখন কোনো দল করে ওই দল কি কি কাজ করবে এটা ঠিক করে না। যেমন এনসিপি একটা দল হয়েছে, এখন এনসিপি কোন কোন কাজ করবে এটা তারা ঠিক করে নাই, এটা ঠিক করে ফেলছে। দুনিয়ার দল কাজ যেটা ঠিক করে এটা কি করতে পারে না, করে না। রাসূল হিলফুল ফুজুল করলেন, 10 দফা 20 দফা 30 দফা 50 দফা 19 দফা 18 দফা কর্মসূচি দিলেন না। রাসূল সমাজ থেকে অশান্তি দূর করতে একটা কর্মসূচি দিলেন। কয়টা? মানুষের চিন্তার সাথে নবুয়তি মানুষের চিন্তাধারার পার্থক্য কতটা দেখেন। যদিও রাসূল তখন নবুয়ত পান নাই, কিন্তু মেজাজ তো নবুয়তি মেজাজ। এজন্য চিন্তাধারার মধ্যেও একটা পার্থক্য আছে না নাই? আপনি যেভাবে চিন্তা করবেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সেভাবে চিন্তা করবে না। রাসূল এক দফা কর্মসূচি দিলেন, সেটা হচ্ছে ইন্নাল ফুদুলা তাহালাফু ওয়া তাআকাদু আল্লা ইউকিমা বিবাতনি মক্কাত যালিম। অর্থাৎ রাসূল বললেন, শোনেন এই তরুণ যুবকেরা শোনো, আমাদের কাজ হচ্ছে আমরা যারা আছি আমরা এই মর্মে অঙ্গীকার করলাম, হাতে হাত রেখে ওয়াদাবদ্ধ হলাম, এই মক্কার জমিনে কোনো জালিম স্বৈরাচার শক্তিকে আমরা মাথা তুলে দাঁড়াতে দেব না। আপনার প্রশ্ন হতে পারে এটা কেমন কথা? মক্কায় মদ আছে, সন্ত্রাস আছে, জুয়া আছে, সাদাবাজি আছে, অন্যায় আছে, চুরি আছে, ডাকাতি আছে, ব্যভিচার আছে, ধর্ষণ আছে, হত্যা আছে, এত কিছু বাদ দিয়া শুধু জালিমের দিকে তার টার্গেট করলেন কেন? তার কারণ রাসূল গাছের আগায় পানি না দিয়ে গাছের গোড়া কাটতে চাই। তার কারণ হচ্ছে সাপোজ সমাজে অন্যায়, অত্যাচার, অবিচার, সন্ত্রাস, মাদক, ধর্ষণ সব আছে। এখন আপনি এগুলোর বিরুদ্ধে, সাপোজ আপনি মাদকের বিরুদ্ধেই প্রথম কর্মসূচি নিলেন, চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে, এমন কিছু কিছু মিছিল মাঝে মাঝে আমরা দেখি না? তবে মজার বিষয় হচ্ছে ওই মিছিলের ব্যানার ধইরা যারা আগাইতেছে এরা মোটামুটি এক একজন মাদকের ডিলার। এবার আপনি চিন্তা করলেন সমাজ থেকে মাদক দূর করতে হবে। এই চিন্তা থেকে এবার মাদকের বিরুদ্ধে আপনি অ্যাকশন শুরু করলেন। এই আমাদের সাভার এলাকায় কোনো মাদক চোরা কারবারি আর আমরা হতে দিব না। হঠাৎ করে মাদক কারবারি একটা ধরা পড়ছে, আপনারা 20-30 জন যুবক মিলিয়ে হাতে নাতে ধরছেন। ধরে এবার নিয়ে গেলেন এমন কোনো বিচারকের কাছে যিনি এলাকার মাথা হবেন, দায়িত্বশীল রাজনৈতিক ব্যক্তিবর্গ। তার কাছে নিয়ে বললেন যে আমরা এর ধরছি, মাদক কারবারি করতেছে, সাভারের যুব সমাজকে নষ্ট করছে, এবার আপনার কাছে আনলাম, বিচার করে দেন। এবার সেই নেতা যখন মাদক চোরা কারবারির চেহারাটা দেখবে, দেখে চিন্তা করবে, আরে এই বদ্রু তো আমারই দল করে, এ তো দিন শেষে একটা ভাগ আমারও দেয়। এখন আমি কেমনে তার বিচারটা করি, আবার এদের সামনে কেমনে তারে ছাড়ি? আপনার সামনে সে হয়তো 2-4টা চপ-থাপ্পড় দিবে, বকা ঝকা করবে, আমি দেখতেছি কেমনে করে এই কাজ, তোর 14 শিকের ভাত খাওয়া স্যার মার জীবনে তোরে যেন সবারে না দেখি। আপনাদেরকে এক ছলা কলা বুঝ দিয়া বাড়ি পাঠায়া আস্তে করে ডাইকা নিয়ে বলবে, সাবধানে করতে পারস না। এটা কি মিথ্যা না সত্য? এমন কি হয় কি হয় না? তার মানে হচ্ছে সমাজ থেকে অন্যায়, অত্যাচার, জুলুম, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক, চোরা কারবারি, ধর্ষণ ততদিন পর্যন্ত বন্ধ করা যাবে না যতদিন না পর্যন্ত জালিমদেরকে বন্ধ করা না যায়। এজন্য রাসূল সুবহানাল্লাহ, কি মেধা তার, সুবহানাল্লাহ বলবেন না? কি চমৎকার মানসিকতা! হিলফুল ফুজুল করে একটা উদ্দেশ্য নিলেন, আন্নাল ফুদুলা তাহালাফু ওয়া তাআকাদু আল্লা ইউকিমা বিবাতনি মক্কাত যালিম। আমাদের এই মর্মে ওয়াদা করতে হবে আমরা মক্কা নগরীতে কোনো জালিমকে টেকতে দেব না।